এই কি হলো ওখানে কে ও নবী উম্মতিরা মদ খেচ্ছে গোপটা শুধু টেনে টেনে একজন বলে হ্যাঁ ওই রকম করে কেন মদ খাস বলে জানিস না হুজুররা ওয়াজ করে গোপের মানি হারাম কত বড় শয়তান চিন্তা করেন তো দেখি হ্যাঁ এটা কত নম্বরের শয়তান বলেন তো মদ খেচ্ছে আর মাঝে মাঝে শুধু এমন করে গোপটাকে তুলে খেচ্ছে একজন বলছে হ্যাঁ তুই এরকম করে ডিজাইন করে খেচ্ছিস কেন বলে আর বলিস নি আমি হিদায়েত হয়ে গেছি আর হুজুরদের কথা শুনে হুজুর শুনেছি যে গোপের পানি চিল্লে বলেন ও শয়তান যেটা খেচ্ছে ওটা খেয়াল করেন গোপের পানিটা হারাম দেখেছে ও নবী উম্মতিরা হিদায়াতের মালিক ফুরফুরার হুজুর নয় হিদায়াতের মালিক 24 পরগনার কোন উলামা হযরত নয় হিদায়াতের মালিক এই বানিয়ারা মসজিদের ইমাম সাহেব নয় হিদায়াতের মালিক চিল্লে বলেন কে জোরে বলেন আরো জোরে বলেন আমার আল্লাহ হলো হিদায়াতের মালিক তবে আমার আল্লাহ ওই বান্দা বান্দি কি হিদায়াত করবে যে বান্দা হিদায়াত আল্লাহর কাছে চাইবে কথা ঠিক না ভুল বলেন কি বললাম যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চাইবে আল্লাহ তাকে হিদায়াত করবে আর যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চাইবে না খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ যার অন্তরে মোহর মেরে দিয়েছে তার কোনো হিদায়াত নাই সারা জীবন শুনছে এখনো আল্লাহর দিকে চেয়ে বলেন যদি এখনো নামাজ যদি না ধরলেন কি শুনে কিছু লাভ হলো বলে মনে হয় একটু কথা বলে না হুজুর আর একটু ওয়াজ করে আবার একজন তো বলে হুজুর সারা রাত করে কি বলে ও নবী উম্মতিরা সারা রাত ওয়াজ আজকে বানিয়ারাই হবে অসুবিধা আছে কারা কারা থাকবেন হাত তোলেন তো হাত না সারা রাত হলেও থাকবেন আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা সারা রাত ওয়াজ হবে আমার ভাইরা সব শুনবে তাও ঠিক আছে কিন্তু ফজরের নামাজ কজন পড়বেন যদি হাত তোলায় কজন তুলবে যারা পড়ে তাদের কথা ছেড়ে দেন কিন্তু যারা নামাজ পড়ে তারাই হাত তুললো না সবাই তুললো একটু কথা বলেন তাহলে দেখেছেন এদের ওয়াজ শোনার যোগ্যতা অথচ এই বানিয়ারা জলসা এই জলসাটা দিলে সওয়াব না দিলে কোনো গুনাহ নেই কথা ঠিক না ভুল এই জলসাটা দিলে সওয়াব না দিলে কোনো গুনাহ নেই কিন্তু নামাজ সবাই কি পড়তে হবে না হবে না বলেন আমি ফুরফুরার আবু জাহ সিদ্দিকী আমি যে লাটসাই এসে যাই না কেন যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করি আল্লাহ হুজুর বলে ছেড়ে দেবে বলে মনে হয় একটু কথা বলে না কি করবে ছাড়বে না কি বাঁধবে একটু কি লোকগুলো কি কথা বলতে পারবে নাকি ছাড়বে না ছাড়বে না কেন ছাড়বে না কেন ছাড়বে না মানে কে ধরে রাখবে আল্লাহ ধরে রাখবে উফ ধরে রাখবে কি লুকোচুরি কোনো খেলা নয় যে ধরে রাখবে ছাড়বে না 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 ও নবী উম্মতিরা যদি কেউ নামাজ ছাড়ে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে সে হুজুর হন আর খেজুর হন আর যেই হন না কেন শুনে রেখে দাও আজকে বাড়ি আড়াই যে কজন ওয়াজে বসে আছো আমার পর্দার আড়ালে মা বোনেরাও যারা আজকে বসে আছো শুনে রেখে দাও আমার মায়েরা এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় 2
2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যদি বলেন হুজুর হুব্বা আবার কি জিনিস? এক হুব্বা সমান দুনিয়ায় কয়েক হাজার বছরের সমান। কথা আপনাদের বুঝতে পারছেন আমার কথা? কি বললাম? এক হুব্বা সমান দুনিয়ার হাজার বছর। অঙ্কর মাস্টার যদি থাকে আমাকে হিসাব করে বলে দিতে বলেন যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর জাহান্নামায় থাকতে হবে। অঙ্কর মাস্টার অঙ্ক ভুলে যাবে। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না দেখি তো। যে এক হুব্বা সমান কয়েক হাজার বছর দুনিয়ার, আর 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অঙ্কর মাস্টার যেখানে ফেল হয় সেখান থেকে শুরু হয় ইলেকট্রিক মিডিয়া, কম্পিউটার। যদি এর হিসাবটা কম্পিউটারে ফেলি, কম্পিউটারের বাবার ক্ষমতা নেই হিসাবটা বার করে দেবে। কথা ঠিক না ভুল? একটু কথা বলছে না? ঠিক তো বলছেন, কিন্তু নামাজ কাজা করছেন না করেন? সেদিন এই জলসায় গেলাম। হ্যাঁ ঠিক ঠিক, এই আজকে যেমন বললো সারা রাত হবে, কোথায় হ্যাঁ দেগঙ্গা, এই 3 দিন আগে 2 দিন আগে দেগঙ্গা জলসায় গেলাম। কালকেও দেগঙ্গা বললো, আমি বললাম সারা রাত হবে, সবাই হাত তুলেছে। ইমাম সাহেব এসে বলে হুজুর সেই ফজরে তো 3 জন। শুনছেন না আমার কথা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর জোরে বলে আল্লাহ শুকর। এই ফজর বেলা 3 জন মানে কপালের ব্যাপার। 200 ঘরের বাস, সেখানে 3 জন মুসল্লি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? খুব খুশি। 200 ঘরের বস আর 3টে মুসল্লি, আলহামদুলিল্লাহ বলার কথা। এটা কি বস শুনছে চালাই যায়। মানে উনি খুব খুশি হয়েছে। 200 ঘর নিয়ে মসজিদ আর মুসল্লি কটা? 3টে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাও বলছে উলোক, তাও বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ বলা যাবে? তা কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আর বানিয়ানা গ্রামে এখানে মসজিদ কোথায়? এই মসজিদ আছে তো নাকি গো? কোথায়? আব্দুল ওদুদ ভাই আপনাদের ইমাম। হ্যাঁ, সে কোথায় গেল? কোথায় আছে? কোথায় গেছে? থাক, ডাকতে হবে না। আচ্ছা, এখানে ফজরের মুসল্লি কে আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, 2টো। আমি ডাকতে হবে না। ও তুই মাইনাসে যাচ্ছ? শীতকালে কোনো কোনো মাইনাস আছে। আপনি চাচা ফজরের মুসল্লি কটা হয় এখন ঠান্ডাকালে? আচ্ছা, 40-এর ওপারে আমি বলি বুড়ো, আর 40-এর এপারে আমি ধরিছি জওয়ান। এবারে ওই 30টার ভিতরে জওয়ান বেশি না বুড়ো বেশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কটা ঘর নিয়ে মসজিদ? 300 ঘর। আল্লাহ ভালো না, তাহলে সুবহানাল্লাহ বলা যাবে। 300 ঘরে কি একজন একজন করে যদি আসে কত হবে? শুক্রবারে জুম্মার নামাজ হয়ে গেল, দরদর করে মসজিদ খালি হয়ে গেল। তবে আল্লাহ শুকর বানিয়ানা গ্রামে হয়নি। হয়? হ্যাঁ,
ও 3 ভাগের 2 ভাগ বেরিয়ে যায়, 1 ভাগ থাকে। ইস, এই বিয়াদগুলো সব তোরা সব বেরিয়ে পালাও কেন? এদিকে তাকাও, সব চলে যাও কেন? বলো, আমাকে জবাব দাও। আমার কথা রাগ করছেন না? গীবত গিল্লা করব, শুনবে? আমি কোনোদিন করব। আমার অত সময় নেই যে একজনের নামে গীবত করব, আমার অত টাইম নেই। কে পরের কথা বলতে এসছে, আমার নিজের কথা বলার সময় হচ্ছে না। কথা ঠিক না হুজুরে বলে? ওসব যাদের ফালতু টাইম আছে ওরা বলবে, আমার ফালতু সময় নষ্ট করার দরকার নেই। আমি এসেছি মানুষকে কিছু শিক্ষা দিতে, শিখিয়ে যাই। কথা ঠিক না হুজুরে বলে? বলো, শুক্রবারে জুম্মা নামাজ পড়ে কারা কারা চলে আসো, হাত তোলো দেখি। চোর আর বলবে আমি চুরি করি? ও বালিয়ার ছেলেরা, ও বালিয়ার ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা তো ফুরফুরা শরীফ মাননেওয়ালা। আপনারা যারা দাদা হুজুর কেবলার মাসলা অনুযায়ী চলেন, যারা দাদা হুজুর বসিরাট হুজুরের কিতাব অনুযায়ী যারা আমল করেন, শুনে রেখে দেন। আমি আবু জাহ সিদ্দিকী আমার মত বলিনি, আমার আব্বা জান ইয়া হুজুরের মত আমি বলিনি। আমি স্বয়ং দাদা হুজুর কেবলাকে মানেন না, মানেন নে বলেন। কারা কারা মানেন হাত তোলেন তো। নারে তাকবীর, হাত নামা। আচ্ছা, আখিরি জোহর নামাজ কারা কারা পড়েন হাত তোলেন দেখি। হাত নামা। আর তোমরা সব কি করো? ফাঁকি মেরে পালাও। বেশিরভাগ লোক সব ফাঁকিবাজ। আচ্ছা, কারা জুম্মাটা পড়ো হাত তোলো যে ভাইজান আমরা আখিরি জোহর তো পড়িনি, কিন্তু জুম্মা পড়ে পালিয়ে এসেছি। হাত তোলেন তো। কারা জুম্মা পড়ে হাত তোলে যে আমরা আখিরি জোহর পড়িনি কিন্তু জুম্মা পড়ি। ও না তুললেও তো চোর এমনি ধরা পড়েছে। বলো, জুম্মার নামাজ কয় রাকাত? এই আমার দিকে তাকাতে হবে। বলো, তুমি তাকাও। জুম্মার নামাজ কয় রাকাত? টোটাল নামাজ জুম্মা 22 রাকাত। তুমি পড়ো কত? আমি তোমায় জিজ্ঞাসা করছি। বলো বলো, তুমি পড়ো কত? 12 বলতে কি কি? 12 রাকাত কি কি বলো? তাহিয়াতুল উযু, তারপরে দখলুল মসজিদ 2 রাকাত, 4 রাকাত হলো। জুম্মা কাবলুল জুমা 4 রাকাত, তাহলে হলো 4 আর 4 এ 8। বাদুল জুমা 4 রাকাত হলে তো সেটা অনেক হয়ে যাচ্ছে। 8 এসব কন্ট্রোল করে। জুম্মা দিলে 22 রাকাত নামাজের ভিতরে 14 রাকাত নামাজ পড়তেই হবে। সুন্নাতের 2টো ভাগ আছে, শুনে রেখে দাও। মাদ্রাসায় লেখাপড়া করুনি তো কি হয়েছে? আলেম ওলামা হুজুরদের কাছ থেকে শিখতে হবে না হবে না বলেন? সুন্নাতের 2টো ভাগ, একটা হলো গায়রে মুআক্কেদা আর একটা হলো শুধু মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজগুলো ফরজ নয়, কিন্তু ফরজের কাছাকাছি। যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে সুন্নাতে মুআক্কেদা ছেড়ে দেয়, গুনাহ হবে। শুনে রেখে দাও। কি বললাম? ইচ্ছাকৃতভাবে সুন্নাতে মুআক্কেদা ছাড়া যাবে, গুনাহ হবে। যদি বলেন ভাইজান, যদি বলেন হুজুর কোনটা সুন্নাতে মুআক্কেদা, আমরা তো জানি না। সুন্নাতে মুআক্কেদা নামাজগুলো হলো জোহরের আগে 4
4 রাকাত সুন্নাত ওটা সুন্নাতে মুআক্কাদা জোহরের পরে 2 রাকাত সুন্নাত ওটাও সুন্নাতে মুআক্কাদা ফুরফুরা শরীফে যারা যায় দেখেছি বেশি অংশ 4 রাকাত ফরজ নামাজ পড়ে পালিয়ে আসে 2 রাকাত সুন্নাত অনেক মানুষ পড়ে না আমার চাচা জানেরা আমরাও বলি যে সুন্নাতে মুআক্কাদা নামাজ কেন ছাড়ছো গুনাহ হবে খামাখাই হুড় হুড় করে চলে গেল কিচ্ছু কাজ নেই গিয়ে ঘুরছে বলে মুসাফির আমরা মুসাফির মুসাফিরের নামাজ শুধু ফরজটা তো 2 রাকাত সুন্নাত ছাড় কেউ করেছে এই কথা বলে না দেখছি মুসাফিরের জন্য আল্লাহর আইন হলো 4 রাকাত ফরজ নামাজটা শুধু জোরে বলে 2 রাকাত এছাড়া আর কিচ্ছু চেঞ্জ নেই তুমি কোথায় পেলে যে মুসাফিরের জন্য সুন্নাত পড়া চলে না কোন দলের লোক ফুরফুরা মতাদর্শ এরকম কেউ বলেনি আর এরকম কোন জায়গায় লেখা নেই যদি ধরেন জোহরের জামাত হচ্ছে জোহরের আগে 4 রাকাত সুন্নাত ওটা সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে ও নবী উম্মতিরা ধরে লাল জোহরের জামাত শুরু হয়ে গিয়েছে বানিয়াড়ার মানুষ কি করবে সুন্নাত না জামাত ধরবে চিল্লে বলে এখানে জামাত ধরতে হবে ধরে লাল ফজরের জামাত শুরু হয়ে গিয়েছে আর ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত ওটাও কিন্তু সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে এখানে আপনি কি করবেন আগে সুন্নাত পড়বেন না জামাত ধরবেন কথা মনে হচ্ছে বুঝতে পারছেন নাকি যদি দেখেন যে আমি 1 রাকাত পেয়ে যাব ইমামের কি বৈঠক পেয়ে যাব সিওর সময় আছে পেয়ে যাব জামাত তাহলে আপনার কর্তব্য হলো সুন্নাত পড়ে নিয়ে জামাত আদায় করা আপনাদের কি অসুবিধা হচ্ছে শিক্ষা হচ্ছে না হয়নি কিছু তো শিখতে পাচ্ছেন কি করবেন বলেন আপনারা আমাদের সঙ্গে আপনারা বললে বিশ্বাস করবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছি বানিয়ারার লোকেরা যেভাবে আমাদের ভালোবাসে রঘুনাথপুরের লোকেরা যেভাবে আমাদের ভালোবাসে রাধানগরের লোকেরা যেভাবে আমাদের ভালোবাসে জামিলগাছি এই এক কথাই কাশীপুর ভাঙড় সব জায়গার লোকেরা হাওড়া মেদিনীপুর বাঁকুড়া যেখানেই যায় আসাম বাংলাদেশ আমাদের ঘরে যা তোমরা ভালোবাসো আল্লাহ জানে আমরা তোমাদের ঘরে ওই শিকি পরিমাণ ভালোবাসি বাস্তব কথা বলছি তোমরা কত কষ্ট করে ফুরফুরাই যাও সেই 407 গাড়ি বলো আর ছোট হাতি বলো ওই ডালাতে বসে বসে যাও কথা ঠিক না ভুল কথা বলে না তোমাদের ঘরে পয়সা দেয়া হয়নি অপরন্ত তোমরা পয়সা দিয়ে আসো কথা ঠিক না ভুল কত মহব্বত করো সেই ঠান্ডায় আমাকে আনতে চলে গেলে তাকবীর দিতে দিতে আনলে ঠান্ডায় হ্যাঁ এসে চা কত খাওয়া ভাইজান কি খাবেন বলে আবার নাববো নজরানা দেবে তোমাদের ঘরে আমি পর ভাবিনি আল্লাহই জানে তোমরা আমার একদম অন্তরের ভাই কথা বলে না কেউ মায়ের পেটের ভাইয়ের লেগে অত কিছু করবে না তোমরা আমাদের লেগে যা করো সম্পর্কটা দুনিয়াতেই রাখবে না আখিরাতেও রাখতে চাও একটু কথা বলো তা কিভাবে থাকবে শুধু আমাকে নজরানা দিলে আর আমাকে খাওয়ালি থেকে যাবে তো তাহলে সেই লাইনটা তৈরি করো যে আমরা দাদা হুজুরের সঙ্গে ভাইজান আমরা দুনিয়াও থাকতে চাই না আমরা জান্নাতেও থাকতে চাই বলেন ইনশাআল্লাহ জোরে বললেন না তাহলে কি করতে হবে তোমাদের ঘরে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে শরিয়ত ঈমান আমল মজবুত করতে হবে কথা ঠিক না ভুল বলে তাহলে তো দুনিয়া আখিরাত পাওয়া যাবে
আজ এই দুনিয়ায় সেই হো 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 করার সেই ঢোল কোম্পানি তাদের বলো তলা ছিদ্র আর পানি ঢালছো কিছুই থাকবে না, কথা ঠিক না বুঝে রে বলে। সেই বাঘকে সেই কুমিরকে দিয়েছে শিয়াল তার ছেলে রাখতে পড়াশোনা করতে দিয়েছে, সেই দশা হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? এটা সেই গল্প নেই। ও নবী উম্মতিরা, আমি আল্লাহ জানে তোমাদের দুশমন নয়, তোমাদের পীরের বাচ্চা আওলাদ তোমাদের ঘরে বলে দিয়ে গেলাম। আমার আব্বা জান, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজে শুনেছি বাবা। আমার আব্বা জান আমাকে বলেছে বাবা, তোমার দাদু জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফজর বেলা আমাদের সব ভাইদের নাম ধরে 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 ডাকতেন। জোরে বললেন না? জোরে হবে না? আমার আব্বা বলেছে কইছি তোর দাদু জান নাই, ফজর বেলা সব ছেলেদের নাম ধরে ধরে ডাকতেন। কোন চাচা যদি উঠতো না, হয়তো ঘুমিয়ে যদি পড়তো, ছোট হুজুর কেবলা দরজায় লাথি মারতেন, লাথি মেরে খিল ভেঙে দিতেন। তারপরেও যদি উঠতো না, ইচ্ছা করে হুজুর কেবলা গায়ে পানি ঢেলে দিতেন। বাপ তো অত বড় আল্লাহর ওলি, ছেলেগুলোকেও তো নামাজ না পড়ালেও তো পারতো, কথা ঠিক না ভুল? কথা বলছে না দেখছি তো। কিন্তু ছোট হুজুর ওলি হয়েছে তো নামাজ পড়ে, জোরে বললেন না? কথা ঠিক না ভুল? ও নবী উম্মতিরা, তাই আমি আমার আজকে গ্রামে আজকে বানিয়ানার ভাইদের মুরব্বিদের বলে দিয়ে যাব, আমি হুজুরের কাছে দোয়া চাইতে হুজুর শুধু বাড়িতে বালা মুসিবত দোয়া করেন। হুজুর আমাকে তাবিজ দেন, একটা ফু দেন। ও মায়েরা, আমার ভাইরা, মুরব্বিরা, আমি জিজ্ঞাসা করি অনেকজনকে তুমি নামাজ পড়ো বলে না, আমি তোমার গিন্নি নামাজ পড়ে বলে না। আমি বললাম ভাই মনে কিছু মনে করবে না, শান্তি কি করে আসবে বলো? ও রহমত তোমার বাড়িতে কি করে আসবে? কেন তুমি তোমার স্ত্রী দুজনই নামাজ পড়ুনি ওই বাড়িতে, আল্লাহর রহমত হতে পারে না। তুমি দেখো তুমিও নামাজ ধরো, তোমার স্ত্রীকেও নামাজ ধরিয়ে দাও, অটোমেটিক আল্লাহর রহমত তোমার বাড়িতে ঢুকে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? যারা নামাজ পড়ে গরিব হলেও শান্তি আছে, দেখবে মনের দিক দিয়ে তারা শান্তি। অর্থের দিকে যাদের যদি অর্থ কম হয়, কথা ঠিক না ভুল? একটু কথা বলে না? টাকাওয়ালা রেখে দিকে যেরকম টাকাওয়ালা চালে গুজে, কথা বুঝলেন না? ওসব আদর বাদর আমি ওসব ভালোবাসি। একটা কোটি কোটি টাকার মালিকের বাড়ি জলসায় গেলাম, সে হারামখোর সোনার আংটি পরে আছে, তার মায়ের সব কোটি টাকার মালিক, ওর এত টাকা ও নিজেই জানে, এত আল্লাহ ওকে টাকা দিয়েছে। সব কাপড়ের কারবার, সোনার আংটি পরে আছে, মানে বড় লোক একটু দেখাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়েনি, দেখে যেটা মনে হলো সোনার আংটি পড়েছে, আর নামাজ কালাম কখন পড়ে আর জিবরাইল ফেরেশতা জানে। আল্লাহ মাফ করে। আমি বললাম সোনার আংটি পড়ুনি, হারাম গো, গুনাহ হবে। বললাম হ্যাঁ হ্যাঁ ভাইজান ঠিক আছে খুলে দেবো বলে খুলে দিল। ওরে বাবা, তার 2-3 মাস পরে ফুরফুরাই এসছে, দেখি সেই সোনার আংটি পরে আমার সঙ্গে মুসাফা করতে চাইলো। আল্লাহর কসম খেয়ে বলছে আমি মুসাফা করি। ঠিক করেছি না ভুল করেছি? কথা বলে না দেখছি। তুমি আংটি খুললো, তোমাকে মানা করলাম, তারপরেও তুমি পড়েছো। আমি তোমার হাতেই হাত লাগাবনি, তোমার হাতে তো হারাম জিনিস ছোঁয়া, হারাম, তোমার হাতটাই তো এখন জাহান্নাম। কথা ঠিক না বুঝে রে বলে? কি করলে জানেন? সঙ্গে সঙ্গে খুলে দিয়ে তারপরে আমি মুসাফা করলাম। ও পয়সা দেবে বলে আমাকে আর আমাকে ওর মতো চলতে হবে নাকি? আল্লাহর কাছে আমি ধরা পড়বো না, পড়বো নি? অত সৎ আমার এর নাম কি? ওই ছেলেটার নাম কি? কমিটি লম্বা করে
আইজুল ভাই বলছিল ভাইজান এই ছেলেগুলোর লেগে একটু দোয়া করেন, এরা নামাজ কালাম ঠিক পড়তে চাই না। আমি যদি মনে করি যে বাবা নামাজ কালাম নাই করুকে যাক, আমাকে তো দাওয়াত করছিস তোরা, আমার হালুয়া রুটি হলি হলো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে না, হবে না বলে? গ্রামে এসে বলে গেলে অমুক হুজুরকে ভেস্তারে ঠেসে ঠেড়ে গেছি। গ্রামে এসে বলে গেলে অমুক মাওলানাকে ভেস্তারে আদা থেতলানো গোসল করেছি। বলো এ মৌলভী মাওলানা হুজুর, তোমার ওয়াজ শুনে কটা লোক দাঁড়ি চাচা দাঁড়ি রাখা ধরলো, সেটা দেখো, ওসব থেকে কোনো লাভ নেই। কথা ঠিক না ভুল জোরে বলে? কটা বেনামাজিকে নামাজি করলে বলো, কটা হারামখোরকে সঠিক রাস্তায় আনলে বলো, কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করে। সময় যত চলে যায়, কি গো তোমার কথাই বলছিল, বলছিল ভাইজান একটু নামাজের কথা বলবেন। আপনাদের বলছি নামাজের কথা, অসুবিধা হচ্ছে নাকি? আমাকে বলেছে ভাই যে ভাইজান একটু নামাজের কথা বলেন না ভাইজান। ভালো কথা বলেছে, ওর থেকে বড় জিনিস তো কিছু নেই। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। ও বানিয়ারা ছেলেরা, আল্লাহর যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? বলে সে নামাজ আমাদের কোথায়? ও খাজা হুজুর ওলি হয়েছে নামাজ পড়ে, বড় পীর সাহেব ওলি হয়েছে নামাজ পড়ে, দাদা হুজুর ওলি হয়েছে নামাজ পড়ে, আমার পাঁচ দাদু আর তিনারা ওলি হয়েছে নামাজ পড়ে। আমি আপনিও যদি আল্লাহর হতে চাই, আমাদেরও নামাজ লাগবে না লাগবে না? বলেন কি আছে নামাজ পড়া? আচ্ছা যদি বলা হয় যে একটা এক কোমর পর্যন্ত গর্তখোর 10,000 টাকা দেবো, এই রাত্রি থেকে খোঁড়া স্টার্ট করবে না করবে না? একটু কথা বলে না, কেন করবে? টাকা পাবে, ওটা কষ্ট লাগবে না, ওটার বেলায় সময় ঠিক বেরিয়ে যাবে, জানের বিনিময়ে টাকা পাবো, কিছু মনে হবে না, ঠিক সময় বার করে নেবে। যদি নামাজের কথা বলি অমনি বলবে টাইম হয়নি, কথা ঠিক না ভুল বলেন? এই শুনছেন না ওর কথা? যেই নামাজের কথা বলবো অমনি বলে হুজুর সময় নেই। সব টাইম বেরোলো, নামাজের সময় বেরোলো না। মুসলমান জেনে রেখে দেবে কিয়ামতের ময়দানে তুমি কোন হুজুরকে এরা মুরগির রান খাইয়েছো, হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে আবু জার হুজুরকে কত ভালোবাসা বেসেছে, এটা হিসাব নেওয়া হবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রথম হিসাব হবে, বান্দা আমি আল্লাহ যে তোকে 60 বছর 40 বছর হায়াত দিলাম রে বান্দা, বান্দা তুই আমার নামাজ কেন পড়লি না? বান্দা তোর আমলনামায় দেখি 30 বছর ধরে নামাজ কাজা করে করে বেরিয়েছিস রে বান্দা। বান্দা তোর আমলনামায় দেখি 50 বছর ধরে নামাজ কাজা। বান্দা তোর আমলনামায় দেখি 20 বছর ধরে শুধু নামাজ কাজা করেছিস রে বান্দা। বান্দা তুই এতটা বছর কোন রাস্তায় ব্যয় করলি? আমি আল্লাহ আমাকে সর্বপ্রথম হিসাব দে। বানিয়াড়ার মানুষ আল্লাহর কাছে সর্বপ্রথম হিসাব কি আল্লাহ নেবে? চিল্লে বলে তৈরি আছো? বলো, নিজের বুকে হাত দিয়ে বলো তৈরি আছো? কেন হওনি? কে কখন চলে যাবে বলা যাবে না, কে কোন দিন চলে যাবে বলা যাবে না। কেননা মরণ এমন একটা জিনিস যেটা বলে আসে না, কথা ঠিক না ভুল বলেন? হঠাৎ মরণ
অকালে মরণ বলে ইসলামে কিছুই নাই। অকালে মৃত্যু বেধর্মীরা বিশ্বাস করে মুসলমানদের করলে গুনাহ হবে। কেন ইসলামে অকালে মৃত্যু বলে কিছুই নাই। যার যখন যাবার সে তখনই যাবে, কথা ঠিক না ভুল বলেন? এই শুনছেন আমার কথা? অকালে মৃত্যু বলে ইসলামে কিছুই যারা বলে নেই। যার যখন যাবার সে তখন যাবে। যাবার জন্য বানিয়ার লোকেরা কতটা তৈরি হয়েছে জানি না, তবে একবার দু চোখ বন্ধ করো, কি দেখতে পাবে? অন্ধকার অন্ধকার অন্ধকার। কবরের চেয়েও কঠিন অন্ধকার হয়ে যাবে। আরে আজকে বাপ কবরে পড়ে আছে ঠান্ডার দিনে, সেই তিনটে পাতলা পাতলা সাদা সাদা কাপড় পরে ঢুকিয়ে দিয়েছো। 10 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, সেই বাপের মুখটা আর দেখতে পাও না। ও বানিয়ারা লোকেরা, সেই বাপ আজকে কবরের মধ্যে পড়ে আছে। আরে সেই জনম দুঃখিনী মা আজ কবরে চলে গেল, কয়েক বছর হয়ে গেল, আর সবাইকে দেখতে পাও, আর সেই জনম দুঃখিনী মাকে আর দেখতে পাও না। বানিয়ারার মানুষ সেই মা পাতলা পাতলা কাপড় পরে আজ কবরের মধ্যে শুয়ে আছে। আজ তারা কোনোদিন আর আসবে না। কি হালতে আছে কেউ জানে না। আমরা তো সবাই শুধু 3 মুঠো করে মাটি দিয়ে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসলাম। আর কেউ কারোর খোঁজ নেবে না, আর কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। আবু জারও একদিন চলে যাবে, বানিয়ারা লোকেরাও আপনারাও একদিন চলে যাবেন। আমাদের ওই জায়গায় রেখে আসবে না আসবে না বলে, কথা বলে না, আসবে না। এই দিনটা অপেক্ষা করছে না করে? একটু কথা বলে। তৈরি আছে তো বলে বলে মরা বললি মরা নয়, কুকুর বিড়াল মরে পড়ে থাকে। ও মানুষ, ও মুসলমান, তোমাদের মরা তো ওদের মতো করলে হবে না। আপনাদের মরা তো ওদের চেয়ে আলাদা করতে হবে না, হবে না বলেন? কথা বলে না। ওদের মতো মরে কি হবে? মরার মতো ফুরফুরা শরীফের কাইয়্যিম মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় গেলেন। হুজুর আমার জলসা শেষ করে বললেন, বাবারা চলো বাবা আল্লামা হুজুরের একটু মাজার জিয়ারত করতে যাই। কে বলছে? মেজলা হুজুরকে। মেজো হুজুরকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, তোমরা দেখুনি তো? আমি দেখেছি ভালো করে। আমার যুবক ভাইরা দেখে, যারা 25-26 বছরের ছেলে ওরা তো তখন ওদের তো মনই নেই। আমাদের 30 পার হয়ে গেছে বলে মনে আছে ভালো ভালো। শুনছেন না আমার কথা? আর আমার চেয়ে যারা বয়সে বড়, আমার চাচাজিরা, বড় বড় ভাইরা, তারা তো আরো ভালোভাবে দেখেছে। আমার মনে আছে, আমার তখন ভালোই জ্ঞান হয়ে গেছে। 2002 সালে ইন্তেকাল হয়েছিল। কত? জিয়ারতের বাংলা মানে কি জানেন? জিয়ারতের বাংলা অর্থ হলো দেখা করা। কি বললাম? একটু কথা বলে না দেখছি তো। দেখা করা, সাক্ষাৎ করা। এই যে এখন আপনার সঙ্গে আমার কি হচ্ছে বলেন তো? জিয়ারত হচ্ছে, দেখা হচ্ছে। ও নবীর উম্মতিরা, মেজলা হুজুর কিবলা জিয়ারত করছে বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে। আল্লামা রুহুল
প্রবেশ করে বাইরে বেরিয়ে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যদি জায়েজ হয়ে যেত, আমি আবু জাফর আমার আব্বার প্রধানতম খলিফা বসিরাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। আমি আজ থেকে 40 বছর আগে যেমন কাফন সাদা দেখেছি, আমার আল্লামা হুজুরের কাফনটা একই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। এটা ইন্টারনেট হচ্ছে, অস্থায়ী বানিয়ারা ভাঙর কাশীপুরে নেই, পৃথিবীর জমিনে যাচ্ছে ওয়াজ, এটা রেকর্ড থেকে যাবে। গত বছরে জলসায় গেলাম, হুগলি জেলা, গ্রামের নাম হলো শামসন্দপুর। আমার ফুরফুরা থেকে 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। ফুরফুরা শরীফ থেকে 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। ওখানে দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা হয়, আমি 2 বার গেছি। 10ই বৈশাখ প্রায় 100-র কাছাকাছি দাদা হুজুরের ডেট করা জলসা, সেই থেকে একইভাবে 10ই বৈশাখ হয়ে এসেছে। রমজান মাসে পড়েছিল, তা তো ওরা 10ই বৈশাখ চেঞ্জ করেনি, কারণ দাদা হুজুরের ডেট করা জলসা বলে কথা। আমি 2 বার গেছি জলসাতে। আমার গ্রামে তো ফুরফুরা থেকে 4 কিলোমিটার, অনেক বেশি বলছি, তাও ইনকেস ধরছি। জলসা করে নেমে আসছি, কিছু কিছু ভাইরা আমাকে বলল, ভাইজান ওই যে গোরস্থানে একটা কবর দেখছেন ঘিরা, বলল এই কবরটা কদিন আগে টোটাল মাটিটা ধসে পড়ে গিয়েছিল। ওই এলাকার লোকেরা বলে, হুজুর আমরা নিজে হাতে করে 12 বছর আগে কবর খুঁড়েছিলাম। ওই মহিলাটার কবর 12 বছর আগে আমরা খুঁড়েছিলাম, আমরা নিজে হাতে করে দাফন করেছি, 12 বছর হয়ে গিয়েছে। ওই মেয়েটা মেজ হুজুর কেবলার মুরিদ ছিল। আমার ভাইজানেরা বলল, ভাইজান এই কবরের মাটিটা টোটাল নেমে গিয়েছে, কি কারণে বুঝতে পারি না, তবে হ্যাঁ আমরা কিছু কম বেশি 12 বছর আগে দাফন দিয়েছি ওই মহিলাটাকে। যেমন কার 12 বছর আগের লাশ আল্লাহ পাক ওই রকমই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। ওরা একটা কাজ করেছে, গুনাহ হবে কি আমি ঠিক জানিনি, জানেন? ওরা একটা বাচ্চা ছেলেকে কবরে নিয়ে ফেলেছে, দিয়ে মহিলাটার গায়ে একটু হাত দিয়ে দেখেছে, বলছে ভাইজান ওই বাচ্চাটা বলছে শরীর গাটা এখনো গরম আছে। জোরে বললেন না? আরে গুনাহ হবে কি আল্লাহই জানে, সেটা আমি ওদের কাছে আমায় যেটা বলেছে। বাচ্চা ছেলে তো, ওই জন্য আমি আর কিছু বলিনি। বড় লোক, বড় সাবাল লোক হলে বলতো যে গুনাহ হবে, কথা ঠিক না? হুজুরে বলে একটা ছোট একটা বাচ্চা যার উপরে এখন শরিয়াতের আইন চালু, ওই 7-8 বছর বয়স, ওই ছেলেটা গায়ে হাত দিয়ে দেখছে, বলছে গরম আছে, বলে এগুলো তো মরা। যদি বলে হুজুর ওই মরণ আমাদের হবে না, কে বলেছে হবে না? হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন যদি ওলি হতে পারে, আবু জাত তো মায়ের পেট থেকে কলেমা পেয়েছে, আব্দুল মোমেন হুজুর মায়ের পেটে কলমা পায়নি। বানিয়াড়ার ইনি তো মায়ের পেট থেকে কলমা পেয়েছে, আব্দুল মোমেন হুজুর মায়ের পেটে কলমা পায়নি। কথা ঠিক না ভুল? সুফি আব্দুল মোমেন হুজুর মায়ের পেট থেকে বেরিয়ে কলমা পেয়েছে, একটু কথা বলে না? কিন্তু আমি তুমি কথা বলে না, পেয়েছি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সুফি আব্দুল মোমেন তিনি যদি ওলি হতে পারে, আমরা তো মুসলমানের ছেলে, আমরাও আল্লাহর ওলি হতে পারবো না, পারবনি? বলে কথা বলে না? সেটা তো অবশ্যই, সে তো 100 বার চেষ্টা করেছে, তো তবে ওলি হয়েছে।
আমরাও চেষ্টা করলে পারবো না, কিন্তু সেই চেষ্টাটা করছে। এটা রাধানগর বাজার তো নাকি? ওই যে চায়ের দোকান কোনো ভিড় কিরকম হয়? আলহামদুলিল্লাহ ভালো নাকি? আলহামদুলিল্লাহ ভালো বলবে না নাউজুবিল্লাহ ভালো বলবে? কথা বলছে না, দেখছি সময়গুলো সব নষ্ট করে। দুনিয়ার সব থেকে নোংরা জায়গা হলো বাজার। দুনিয়ার সব থেকে নোংরা জায়গা কি? বাজার। ও নবী উম্মতিরা, দুনিয়ার সব থেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ। একটা হলো বাজার, একটা হলো খারাপ হলো বাজার, আর ভালো হলো বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন। কিন্তু মানুষ কোনটাই বেশি জামায়াত হয়? এখানে বাজার কত বড়, শোন কি বারে হাট ফাট বারে, এরকম কিছু আছে নাকি? শুনি এক একটা লোক বাজারও করবে না, এমন স্বভাব, শুধু বাজারে বাজারে এমনি ঘুরবে, এরকম লোক আছে না? আল্লাহ মাফ করে। দুটো জিনিস ধরে রাখা যায় না, একটা হলো সময়, দুই হলো বয়স। বয়স ধরে রাখা যাবে? একজন কালার করে, জানো? ওরে বাবা, শিখি কালার। তুমি তো কিছুই করো, বুড়ো হয়ে যাচ্ছ। লাল করো মেহেন্দি দিয়ে চল। একজন আবার কালো করে, সম্পূর্ণ যেটা না যায়। শুনছেন না আমার কথা? মেদি করতে পারেন, লাল করতে পারেন, কালো করা সম্পূর্ণ নাজায়েজ, চলবে না। আর যে কালো করে, এরা কি বাঁচবে না কি গো? কথা বলে, কালো করলে বাঁচবে না? ও নবী উম্মতিরা, ডাক যখন এসে যাবে, যেতে হবে। বানিয়ারায় যে কটা লোক আজকে বসেছেন, মা বোনেরাও বসেছো, শোনো, তোমার আমার সবার মরণের তারিখ, জায়গা, বার সব নির্ধারিত হয়ে গিয়েছে। শুধু ওই দিনটা আসার অপেক্ষা। কথা ঠিক না ভুল বলেন? জি হ্যাঁ, শুধু ওই দিনটা আসার অপেক্ষা। চলে যেতে হবে। যাব যখন যাবার মতো যাব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করেন আমি নামাজি হব, বলো ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, আমার সোনার ভাইরা, বলো আল্লাহর দিকে চেয়ে, আবু জার সিদ্দিকীর বলাটা কি বেকার হবে না তোমরা পড়বে? একটু কথা বলে না। ইনশাআল্লাহটা কি এই মানিয়ারার এই জলসাতেই থাকবে, না বাইরেও ইনশাআল্লাহটা কাজে লাগাবে? পিছনের ভাইরা আমরা বলেন, বলো নামাজ পড়তে হবে না হবে না? তাহলে কবরে যাবে কি নিয়ে যাবে? নামাজ হবে কবরের বাতি, আর নামাজ হলো কবরের সাথী। জোরে বলে, আরো জোরে হবে না? বান্দাকে যদি বেলা 2:30টায় কবর দাগায়, আল্লাহ পাক নামাজীদের কবরের আবহাওয়াটা আসরের ওয়াক্ত করে দেবে। কিসের ওয়াক্ত? রাত যদি 2টোই মাটি হয়। এই কি হলো? কি হচ্ছে? এই কি হলো? কে ডাকছে? এই প্যাকেট হবে, যাও তোমরা কমিটি বসলে হবে। এই ছেড়ে দেবো তো নাকি গো? এমনি জলসাটা আর রাত করবো নি। আর এদের কাছে বলে দিয়েছি সামনে বারে এত রাত করুন, একটু রাত কমিয়ে দাও। 11টায় শেষ করে দেবো। অসুবিধা আছে নাকি? ভালো হবে না? হ্যাঁ, সামনে বারে বলিস 11টায় যেন শেষ করে দাও। কি ভালো হবে না? কেন এমনি ঠান্ডার কাল, আর এত ঠান্ডায় নিয়ে যাওনি, জলসাটাকে একটু ঠান্ডা ছাড়া করো। কি কথা ঠিক না ভুল? আমি ঠিক করবো না? আমি কি ঠিক করবো?
নামাজ পড়বেন আমি ঠিক করব, নামাজ পড়ার বেলায় মুখে কথা হাঁটে, দাওয়াতের বেলায় কথা উঠছে। জিজ্ঞাসা করলো নামাজ পড়বে, ইনশাআল্লাহটাও বলে, ওর পাশেরটা ইনশাআল্লাহ বলেছে তো বলে। আর যেই ভাই হুজুর আপনি দাওয়াত ঠিক করছেন, এই করেই তো মরেছে। জলসায় যায় 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা। এই জন্যই তো তোমরা মরেছো। নামাজের টাইমটা ফাঁকা রাখলে না কেন? না, নামাজ যে যার পড়ে নেবে, নাউজুবিল্লাহ। একটা নামাজের টাইম তো 10-15 মিনিট খালি রাখলে কি এমন ক্ষতি হবে? মানে না জলসার ক্ষতি হয়ে যাবে, জলসার চেয়ে নামাজ আগে রে বুকাও ক্ষতি হোক। কথা ঠিক না বুঝে বলে? কমিটিগুলো তো বেনামাজি, তো কি হবে? এই জলসার কথা বলিনি, অন্যান্য জলসাই করে আর কি। এখানে নামাজের ফাঁকা রাখা হয়েছে তো না রাখেনি? এখানে হয়েছে তো। ওই তো আজান যখন হয়েছে বলছে আধ ঘন্টা ফাঁকা রেখেছিল। হ্যাঁ রাখবে, কেন নামাজ আসল জিনিস ভাই। আমার দাদা দাদিরা সব জলসাই যেতেন। আমার অনেক এখনো মুরব্বী চাচারা, আমার অনেক ভাইরা অনেকে করে এই যে 2টো, 2:30, 3টে ঘুমোই, 3টে, 3:30 জেগে বসে থাকে। হুজুর কেবলারা আমার সব নামাজ পড়ে শুতে। কি কথা ঠিক না হুজুর বলে? সারা রাত আবুজার ওয়াজ করলো, মানুষকে হিদায়াত করলো, নিজে যদি না হয়। এই জন্যই তো আজকাল ওয়াজে আর তাসির করছে না, কারণ এখন হিদায়াত করবে কারা? তারা নিজেরাই তো ঠিক নেই। কথা ঠিক না হুজুর বলে? ওয়াজে ওই জন্য আর তাসির করছে। মুসলমানের ছেলেরা, নদিয়া থেকে একটা ছেলে এলো, বললো হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আমি আল্লাহ আমাকে পরিবর্তন করেছে। হুজুর আমি সেলুনের কাজ করতাম, আপনি বলেছেন দাড়ি চাঁচা যাবে না। হুজুর আমি সেলুনের কাজ করতাম, সেই দিন থেকে নিয়ে আল্লাহ আমায় হিদায়াত করেছে, আমি আর দোকানে দাড়ি চাঁচি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই বুকটা এত বড় হয়ে গেছে। ছেলেটা মোবাইলে দোকানের ফটোটা তুলে আমাকে দেখাচ্ছে, বলছে হুজুর দেখেন। আর দেখি দোকানের সামনে বড় করে লিখে দিয়েছে দাড়ি কাটা হয় না। জোরে বললেন না? এরাই তো ইমানদার, এরাই তো প্রকৃত আল্লাহ ওয়ালা। কথা ঠিক না ভুল? জোরে বল, কথা বল। হ্যাঁ গুনাহ হয়ে গেছে আমার ভাইরা, বানিয়ার ছেলেরা, আমার ভাইরা গুনাহ কার নেই? কুল্লু বানি আদামা খাত্তাউন। এই মজলিসে যারা বসে আছি সবাই গুনাহগার। কারোর গুনাহ বেশি, কারোর গুনাহ কম। গুনাহ ছাড়া কারোর খালি নাই, তবে গুনাহ আছে মানে করি যাব এটা যেন না হয়। তওবা করে ফিরে এসো আমার সোনার ভাইরা। আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? আমার ভাইরা ভালো হন, আল্লাহ আমাদের সকলকে নামাজি করেন, আল্লাহ ওয়ালা করেন। দোয়া চা হবে, আল্লাহ পাকের দরবারে মুনাজাত করা হবে। আসেন নবীকে একবার সালাম দেব। ইয়া নবী, সব দেখে নিচ্ছি। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আপ সুলতানে এ মদিনা महबते वही ओ सकीना नूर से मामू और सीना मिश्क
से बेहतर आपसीना या नबी या हबीब सलाम सलावतुल्लाह नबीजी रब्बा अब्दुल्लाह नबीजी रम्मा आमेना नबीजीर दुधमा हालिमा नबीजी रौजा सोनार मदीना या नबी सलामु या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह माशाअल्लाह सबाई बसेन बलागल उलाम बिकमालिही कसबत जाद जमालिही हसनत ज़बियों खिसालिही सल्लु अलैहि आलिही বসো বানিয়ারার মানুষ আমার আব্বা জানেরা হায়াতে আছে ওমর সিদ্দিকী চাচা জান হুজুর হায়াতে আছে আলী আজগার সিদ্দিকী চাচা জান হুজুর হায়াতে আছে হ্যাঁ সেবগাতুল্লাহ হুজুর হায়াতে আছে কুতুবউদ্দিন হুজুর হায়াতে আছেন কথা বুঝলেন না সব মুরব্বি আব্দুল সত্তার সিদ্দিকী চাচা হায়াতে আছে কথা বুঝলে মুরব্বিরা বেঁচে আছে বানিয়ারা গেলাম এসব সিলসিলা দাদা হুজুর কেবলার আমার বাপ চাচারা এসেছিল বলে আজ আমরা এসেছি কথা ঠিক না হুজুরে বলে একটু কথা বলেন না হ্যাঁ মুরব্বিরা বেঁচে আছে সেই দিকে খেয়াল করবে আমি ছেলে ছোকরা আমি কথা বলে না আমি কে ছেলে ছোকরা মুরব্বিরা বেঁচে আছে মুরব্বিদের খেয়াল করবেন মুরব্বিরা কোন রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় আমরা যাব বলেন ইনশাআল্লাহ কেন আমার বাপ চাচা বেঁচে আছে আমাদের খুঁটি কথা ঠিক না হুজুরে বলে কথা বুঝলে বানিয়ারা গ্রাম আমাদের মহাব্বতের গ্রাম আমি এই জলসায় 2016 সালে এসেছি আপনাদের মনে আছে কত সাল তখন আমার এরকম বড় বড় চুল ছিল বাবরি চুল কথা বলে শিমন আছে মনে নেই অনেক তখন এত বড় জলসা তখন হয়নি এখন তো মাশাআল্লাহ এরা বড় লোক হয়ে গেছে বিরানি করেছে আবার লম্বা চালের বিরানি বানিয়াড়ার লোক আল্লাহ করে দানি হয়ে গেছে আগের চেয়ে অর্থর দিক দিয়ে মানুষ অনেকটা আল্লাহ দিন দিয়েছে কথা ঠিক না হুজুরে বলে তো মাশাআল্লাহ কি বলে বানিয়ারা এটা কি পাড়াটা ভাগ আছে নাকি পাড়া আর কি জলসা আল্লাহ আল্লাহ রাসূলের কথা ঠিক না হুজুরে বলে পাড়া পাড়া বলে কিছু নেই যেই দান করবে তারই সওয়াব হবে বলেন বলেন আল্লাহর রাস্তায় কে আছেন আল্লাহ জাওয়ালে বছরে হজে যাব দোয়া রাখেন আল্লাহ জাওয়ালে ফরজ হজ উমরায় গেছি এর আগে কিন্তু ফরজ হজ করা হয়নি দায়িত্ব আল্লাহ রাসূল বলছেন কারো যদি হজ ফরজ হয়ে যায় সে যদি হজ না করে মরে যায় রাসূল পাক বলছেন তার মরণটা ইহুদি নাই নাসারার মতো হবে কথা বুঝেছেন কথা আমার বুঝতে পারলেন না দোয়া রাখেন আল্লাহ যেন হজ করিয়ে নেন হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবাইকে মরণের আগে একবার হলো কাবা শরীফ মদিনা শরীফ দেখার সুযোগ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বললেন না বলে
আল্লাহর কে বান্দা আছেন এই বানিয়ারা গ্রাম, আমার দাদা পীরের সিলসিলা সব মহব্বতের মানুষ আপনারা। এই নবী দিবসের জলসা, আল্লাহর কেউ বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন এক বছর পরে? 1000 টাকা বেশি চাই কি না? সবাইকে বলছি 1000 টাকা দিলে আল্লাহ অভাব দেবে রে আপনাদের কারণে। ভাই আমি এই হাত কাবায় ছুঁয়ে এসেছি আগে, আবার এবছরে আল্লাহ যদি ছোঁয়ায় যাবো ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ যেন আপনাদেরও নিয়ে যাওয়ায়। বলুন না আল্লাহুম্মা আমিন। কি নাম? শেখ রেজাউল ভাই থাকতে পারে না? একটু হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। আমার রেজাউল ভাই 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ আল্লাহ যাবার তৌফিক দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? কি নাম তোমার? মুখটা একটু খোলো, একটু ভালো করে দেখি কেমন দেখতে তুমি। হ্যাঁ বল। যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এদিকে দোয়া একটা করে চাই। কি নাম? মীর আতাউল্লাহ। কোথায় বাড়ি? দামুজালি। হ্যাঁ চন্দনেশ্বর। আমি ওইটা দিতে এলুম, আমার জলসা ছিল কালীতলা, দামুজালিতে আমি জলসাতেও গেছি। হ্যাঁ গেছি। আমার আব্বা আজকে ভাঙড়ে জলসা করছে, একটা কাঁঠালিয়া আর একটা হচ্ছে গঙ্গাপুর। আব্বা ডেলি ভাঙড়ে আসে। কাশীপুর আর ভাঙড়ে এমন কোন গ্রাম নেই আমার আব্বা যায়নি। এরকম কোন গ্রাম আছে? আজ থেকে 40 বছর ধরে যাচ্ছে। কি কথা ঠিক না ভুল? আমার আব্বা হুজুর 40 বছর ওয়াজ করছে। বয়স নয়, বয়স তো 60 এর কাছে হয়ে গেল। 40 বছর শুধু ওয়াজ করছে। এই ভাঙড় কাশীপুরের লোক আমার আব্বাজানকে খুব মহব্বত করে। কি কথা ঠিক না ভুল? কথা বুঝলেন? নগদ দিয়ে দিচ্ছ? হ্যাঁ দূরে বাড়ি তো। তুমি কমিটি নাকি? ওখানকার কমিটি? হ্যাঁ ও হ্যাঁ আমি তোমাদের এখানে গেছি। সে মৌলানা ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ আমি যার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করলে তোমরা, হ্যাঁ খুব ভালো মানুষ ছিল। ওনার ফুরফুরায় আমার আত্মীয়টা বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ জানেন তো নাকি? আপনি চেনেন? আপনার কোথায় বাড়ি? হ্যাঁ কি বলছো? তোমরা তো আমাদেরও তাহলে কুটুম হয়ে যাবে। উনি তো ফুরফুরার কুটুম। মানে কি? কারামত হুজুরে, আমার কারামত হুজুর ফুরফুরার মাদ্রাসার মুহাদ্দিস। হ্যাঁ ওনার বেই হয়, আর কারামত হুজুর ওনার বেই হয় ফুরফুরা শরীফ। উনি ইন্তেকাল হয়ে গেছে। কারামত হুজুর জাইয়াদ আলেম ছিলেন, আল্লাহ জান্নাতি করে। তো 1000 দিয়ে দিয়েছে। দামুজালি বাড়ি। কি নাম? আতাউল্লাহ ভাই। খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ উনি এই গ্রামের মানুষ নয়, তথাপিও 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ আপনি কবুল করুন, 5 ওয়াক্ত নামাজি করুন, হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনি 1000 দেবেন? আপনি 1000। কি নাম? শেখ ইমান হোসেন। দুজন দেবে রে বাবা। শেখ ইমান হোসেন আর গোলাম রসুল সাহেব দুজনে মিলে 1000 করে 2000 টাকা। আল্লাহ দুজনার দান কবুল করুন, দুজনার মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ দুজনাকে মরণের আগে নিজের চোখে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার সুযোগ করে দিন। সকলে বলুন আমিন।
দেখবে মাশাআল্লাহ কোথায় ছিলিস রে ও বলে আর কি আছে আর 1000 টাকা বড্ড বেশি চাইনি ভাই বলেন আল্লাহর রাস্তায় কি নাম আপনার নাম কি শেখ হাসানুজ্জামান সাহেব তিনি বলছেন আমি 1000 টাকা দেব আল্লাহ তিনার দান কবুল করুন তিনার মনের নেক আশা পুরা করে দিন তিনাকে মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ দেখার তৌফিক দিন সকলে বলুন আমিন আর থাকবে বলে